আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে আসলাম একটি সবজি তরকারি। সিম, আলু, টমেটো দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করেছি। পাঙ্গাস মাছ অনেকেই খায়, অনেকেই খায় না। এটা নিয়ে অনেক কথা ওঠে, কিন্তু পাঙ্গাস মাছ আমার বাচ্চারা খুবই পছন্দ করে। সেজন্য আমার বাসায় পাঙ্গাস মাছ রান্না করা হয়। সেটাই আমি রান্নাটা তুলে ধরবো আপনাদের সামনে। প্রথমেই এই শিমগুলি অনেক মজা হয়ে থাকে। এই ধরনের সাইজের শিমগুলি কিন্তু একদম গলে যায় বলক আসার কিছুক্ষণ পরেই। এই শিমগুলি সাইজগুলি দেখে নেন আপনারা। অনেকেই অনেক ধরনের শিম খেয়ে থাকেন, আর এই শিমটা যখন বের হয় বাজারে তখন কিন্তু আমি অন্য শিম আর কেনা হয় না, এই শিমটাই কেনা হয়। আর এই শিমটা অত্যধিক মজা এবং একদম মজা, নরম তুলতুলা হয়ে যায়। আর প্রথমেই আমি শিমটা বেছে নিলাম, তারপর ধুয়ে টুয়ে মাছটাও ধুয়ে টুয়ে একদম রেডি করে নিলাম, যাতে রান্নাটাই শুধু আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর এখানে পাঙ্গাস মাছটা আমি ভেজে নিব, একদম মচমচা করে ভেজে নিব, যাতে মাছটা ভেঙে না যায় তরকারিতে। আর ভেজে নেওয়ার পর আমি একটি কড়াই বসিয়ে এখানে তেল, পেঁয়াজ দিয়ে তারপরে আমি সব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি আলু আর শিমটা দিয়ে দিব। একটু কষানোর পর আমি এখানে পানিটা দিয়ে দিব। তারপর আমি সবজিগুলি কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার আগে আপনাদের সাথে একটা কথা বলি, জানেন, আপনারা যদি একটি লাইক না দিয়ে দেখেন তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর সেই লাইকটা যদি আপনারা দিয়ে থাকেন তাহলে একটি শেয়ারের কাজ করবে। এর জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর সেই জন্যই এখানে আমি ঝোলটা দিয়ে দিলাম, মাছগুলি দিয়ে দিলাম, টমেটোটা এখানে কেটে দিয়ে দিলাম, যাতে একসাথে মিলেমিশে তরকারির টেস্টটা বেড়ে যায়। সেজন্যই আমি এখানে এখন ঢাকা দিয়ে দিব। ঢাকা দেওয়ার পর আস্তে আস্তে যখন অর্ধেক হয়ে এসেছে তখন আমি কিন্তু একটু নাড়াচাড়া করে দিতেই হবে, উপরের থেকে নিচেরটা, নিচের থেকে উপরেরটা, এভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে তরকারিটা আমি আর একটু জাল করব। জাল করে আমি নামিয়ে নিব। আর এখানে তরকারিটার মাছটা খুবই কিন্তু একদম সফট জাতীয়, দুইটাই শিমও সফট হয়ে যায় এই শিমটা, আর মাছটাও একদমই সফট হয়ে যায়। যতই ভাজি না কেন তবুও একদমই মনে হয় নাড়াচাড়া দেওয়ার আগেই গলে যাবে। আর সেই জন্যই আমি তরকারিটা নামিয়ে নিলাম। নামিয়ে ধনিয়া পাতা দিতে ভুলে গিয়েছি। শীতের দিন কারো বাসায় ধনিয়া পাতা নাই এমন কোনো বাড়ি নেই, তো আমারও আছে, কিন্তু আমি কেন জানি ভুলে গিয়েছি। আর সেটাই আজকে আমি প্রমাণ দিয়ে দিলাম যে ভুলেও যায় মানুষ।